কিছুদিন আগে আমি আমার গাছটাতে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে রাসায়নিক সার ব্যবহার করব না। কিন্তু না করলে হচ্ছে না। তো আমি কিছু রাসায়নিক সারের এক্সপেরিমেন্ট করেছিলাম। আমি সবসময় রাসায়নিক সার ব্যবহার করতে মানা করি আপনাদেরকে। তারপরে আমি এক্সপেরিমেন্ট করে যেগুলো দেখা যাচ্ছে ভালো ফলাফল পাই আমি সেগুলো আপনাদেরকে জানাই। তো আমি কি রাসায়নিক সার ব্যবহার করছিলাম? কিছু আমি ড্যাপ এবং পটাশ ব্যবহার করছিলাম যে গাছের গ্রোথ বা বৃদ্ধিটা একদম থেমে গেছিল। আর কোনো পাতা ছিল না। পাতা ঝরে গেছিল, গাছটার বৃদ্ধি হচ্ছিল না। তো আমি চাচ্ছিলাম না যে এই সময় রিপোর্টিং করে। তার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এবং তার ফলাফলটা দেখেন। যে এই তো দেখেন গাছের কাণ্ডটা শিকড় বা যেটা সেটার ছালগুলো একটু ফাটা, ফাটা ভাব আসছে। মানে গাছের গ্রোথ বা বৃদ্ধিটা আবার শুরু হয়ে গেছে। এবং এই তো আপনার চারপাশে দেখলে বুঝতে পারবেন যে কেমনভাবে বড় হচ্ছে। আর এই তো দেখেন নতুন পাতা গজিয়ে গেছে। আপনারা চাইলে এক্সপেরিমেন্টটা করতে পারেন। আর কি পরিমাণে ব্যবহার করবেন? খুবই অল্প পরিমাণে, যেটা না দিলেই নয়। একবারে বেশি পরিমাণ দেবেন না, তাহলে গাছটা আপনার মারা যেতে পারে। কারণ রাসায়নিক সার সব গাছের জন্য সবসময় সুইটেবল হয় না বা স্যুট করে না। আপনি যদি অতিরিক্ত ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গাছটা মারাও যেতে পারে। ধন্যবাদ।